বিশ্ববরেণ্য যুবনেতা, আধুনিক চিন্তার অধিকারী, আধ্যাত্মিক যুগপুরুষ, ভারতীয় যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন করল বিবেকানন্দ নামাঙ্কিত দক্ষিণ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। দক্ষিণ কলকাতা রুবি হসপিটালের পাশের আর প্লটের ঝিলের মাঠে ৪ দিন ব্যাপী যথাযথ মর্যাদা ও আড়ম্বরের সঙ্গে স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপিত হল। এই উপলক্ষে সংগঠনের তরফ থেকে প্রথম দিন ছিল জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন, প্রথম দিন ছিল নার্সারি ফুটবল টুর্নামেন্ট নিউ অ্যালেনবেরি কাপ এবং দ্বিতীয় দিনে ছিল সিনিয়র ফুটবলারদের ফুটবল টুর্নামেন্ট। বিজয়ী নিউ অ্যালেনবেরি কাপ এবং বিজেতাদের মাইতি পেন্টস কাপ। এবং উৎসবের তৃতীয় দিনে ছিল রক্তদান শিবির এবং একই সঙ্গে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার আয়োজন। এই উৎসবে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ অ্যালেনবেরি ওয়ার্কসের সিইও মনীষ খান্না, এফসিআই জামশেদপুরের প্রখ্যাত ফুটবলার ঋত্বিক দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই উৎসবের চতুর্থ দিন অর্থাৎ ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকালে ছিল স্বামী বিবেকানন্দ এবং মাস্টারদা সূর্য সেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এরপর সংগঠনের সকল সভ্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ ও স্কুলের পড়ুয়াদের নিয়ে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা। তারপর দুপুরে বসে আঁক প্রতিযোগিতা, যেখানে প্রায় ৫০০ জন শিশু এই বসে আঁক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। তারপর দুস্থ মহিলাদের মশারি ও শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় ছিল এই বসে আঁক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং তারপর বাউল গান এবং সবশেষে নরনারায়ণ সেবা। উপস্থিত সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এই সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনা করার জন্য সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সোপান দত্ত, সভাপতি নলিন রঞ্জন সিনহা, কার্যকরী সভাপতি শিবদাস চ্যাটার্জি, দেবাশিস বিশ্বাস প্রমুখ। এছাড়া যিনি এই সংগঠনের মূল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এই ৪ দিন ব্যাপী এই উৎসবকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, তিনি হলেন এই সংগঠনের সম্পাদক অসীম মজুমদার। আনন্দপুর আর প্লট ঝিলের মাঠে স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে অঞ্চলে এহেন একটি সুন্দর ও জনমুখী অনুষ্ঠানের আয়োজন সচক্ষে দেখে স্বভাবতই খুশি স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। দেশে আগে প্রতিযোগিতা এবং তারপর থাকবে সামগ্রিক আলোচনা সভা। রামকৃষ্ণ মিশনের মহারাজ আসবেন, তারপরে থাকবে রাষ্ট্র এবং নার্সারি বিজয় অনুষ্ঠান।
আমরা স্বামীজির সেই মহান বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিজি ঈশ্বর, অর্থাৎ স্বামীজি যেটা বলেছে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে, আমরা সেই কথাটাকে মাথায় রেখে আমাদের সংগঠন সেইভাবে এগিয়ে চলেছে। আমরা সারা বছর ধরেই মানুষের কাজে লাগে, মানুষের সেবায় লাগে এই ধরনের কাজকর্মকেই এগিয়ে নিয়ে চলি। তার সঙ্গেও স্বামীজি যেরকম ফুটবল খেলাটাকে খুব ভালোবাসতেন, সেই জন্য আমরা একটা ফুটবল কোচিং সেন্টারও এখানে চলে, ছেলেদের এবং মেয়েদেরও আমাদের কোচিং সেন্টার চলে। এছাড়াও এখানে ড্রয়িং স্কুল চলে ফ্রিতে। মোটামুটি আমরা যা কিছু করি সবইতে বিনামূল্যেই করার চেষ্টা করি, যাতে দুস্থ মানুষ যারা তাদেরকে প্রান্তিক মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা সারা বছর ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাই, সেই সমস্ত দুস্থ মানুষের পাশে আমাদের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করি। এবং এখানে আমরা স্বামীজির জন্মবার্ষিকী উৎসব করি, সেই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক, স্বাস্থ্য, শিক্ষা সব ধরনেরই আমরা রাখি আর কি। এগুলোই আমরা বছর পর বছর করছি, এবছরও আমাদের একইভাবেই চলছে। একটা জিনিস বলছি, দেখুন একটা সংগঠন তো শুধু আমাদের নিজেদের কয়েকজনের পক্ষে চালানো সম্ভব না, এর জন্য প্রত্যেকে যেন আপনারা প্রচার মাধ্যম যারা আপনারা রয়েছেন, মিডিয়া যারা রয়েছেন, আপনাদেরও প্রয়োজন আছে। আমরা কি কাজ করি আপনারা সেটা মানুষকে জানালে আরও মানুষ তাতে উদ্বুদ্ধ হতে পারে এই সমস্ত কাজকর্ম দেখে। এবং যুব সমাজ তাদেরকেও এগিয়ে আসতে হবে, এবং আমাদের যারা সহযোগিতা করে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে একটা সংগঠন চালাতে আর্থিক বিশেষ করে প্রয়োজন আর কি। সেই জন্য আমরা বিভিন্ন যারা সিএসআর আছে, যে সমস্ত কোম্পানি আছে তারা তো সামাজিক কাজে লাগায়, তা আমরা তাদের কাছেও আমাদের আবেদন থাকে, তারাও যদি আমাদের এই কর্মকাণ্ড দেখে তারা যদি আপ্লুত হন, তারা যদি খুশি হন, তারাও আমাদের পাশে এগিয়ে আসুন, এটাই আমাদের একান্ত অনুরোধ। শান্তিদা রয়েছেন, নিজে একজন মানে কি সমাজসেবী এবং উনি মানে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত। তো কি বলবেন এই যে একই সঙ্গে আমাদের যেমন সংস্কৃতিকে রক্ষা করা, আমাদের আধ্যাত্মকে রক্ষা করা, তেমনি একই সঙ্গে সংস্কৃতিকে রক্ষা করা, আপনি কি বলবেন? আপনি যেমন সেটাকে নিজে আচার করেন, কিন্তু আপনি সেটাকে প্রচারের জন্য যথেষ্টভাবে সচেষ্ট। কি বলবেন এত সুন্দরভাবে এনারা এই যে সংস্কৃতি এবং আমাদের যে আবেগ সেটাকে একই সাথে মিলিত করে এই অনুষ্ঠান করছেন, কি বলবেন? শুধু আমি নয়, শিবুদা যে কথাটা বললেন যে জীবে প্রেম করে যেজন, এর সম্পূর্ণ কথা হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ্ছ ঈশ্বর। ভগবানকে পেতে গেলে যে আমরা অনেক জায়গায় খুঁজি, মন্দির মসজিদ এদিক ওদিক খুঁজি, কিন্তু তো সেখানে স্বামীজি বলেছিলেন কি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিচ্ছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো সেইখানে জীবে প্রেম থেকে বড় আর কোনো সেবা হতে পারে না। তো ওইটা মহাজন যিনি বলে গেছেন, এই কথাটা পাথেয় করে আপামর বিশ্ব কিন্তু এইটাকে চিন্তাভাবনা করে সেবার কাজে লাগে। আর আনন্দপুর শিবকে খুঁজে পাবা, জীবের মধ্যে ঈশ্বর রয়েছে, এর নর নারায়ণ বলা হয়, জীবের মধ্যে নারায়ণের সেবা করা হয়। এই আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি সেটি করে চলেছে দীর্ঘ বছর ধরে। তো আমরা কে কতটা সহযোগিতা করতে পারি সেটা বড় কথা না, কিন্তু আমাদের এই যে ছোটদের মানে যুবকদের কিন্তু এগিয়ে আসতে হবে। শিবুদার বয়স অনেক হয়েছে বা অসীম আছে, বা এখানে যারা কর্মকর্তা রয়েছে সবার নাম বলা সম্ভব নয়, অনেকেই রয়েছেন। তো এই জুড়ে থাকাটা কিন্তু এই ইয়ং জেনারেশনকে, যুব সমাজকে, বিবেকানন্দ বলেছিলেন যে এই খেলাধুলার মাধ্যম দিয়ে যখন যুব সমাজ যখন এগিয়ে আসবে, তেমনি সমাজসেবামূলক কাজে কিন্তু তারা এগোবে। এটা বড় করে দরকার আছে, সেটা পথ দেখাচ্ছেন শিবুদা, যেমন দেখাচ্ছেন আমাদের আনন্দপুর সেবা সমিতি দেখাচ্ছে, স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। তো সেরকম সবাইকে এগিয়ে আসা দরকার আছে, আরও অনেকের সহযোগিতা আমাদের দরকার আছে। এইভাবে এগিয়ে চললে কিন্তু দেশ একটা জায়গাতে এমন জায়গাতে পৌঁছবে তখন আর কিন্তু অভাব বলে কিছু থাকবে না। इतने सारे जो बच्चे इधर अभी उपस्थित है, मैंने सुना फिगर 400+ है, विच इज़ रिमार्केबल। बहुत ही अच्छी बात है कि इतने सारे बच्चे, और आज स्वामी विवेकानंद जी के जन्मदिन पर इतना महा उत्सव हो रहा है कि बच्चे आके कंपटीशन कर रहे हैं। ये कंपटीशन सिर्फ नहीं है, ये उनके कॉन्फिडेंस को जो बूस्ट अप किया जा रहा है, जो उनके अंदर एक नई ऊर्जा क्रिएट की जा रही है, और वो भी क्रिएटिविटी के साथ, वो बहुत ही अच्छी है, बहुत ही रिमार्केबल है। आप लोग बहुत अच्छा काम कर रहे हो। जो स्वामी विवेकानंद सेवा समिति है बहुत ही अच्छा कर रहा है, इतने सारे जनों का आयोजन करना। सब पेरेंट्स लोग एंथुसियास्टिक है, सब बैठे हुए अपने बच्चों को देख रहे हैं। बच्चे पूरे कंपटीशन में एकदम कॉन्फिडेंस के साथ आगे बढ़े, ये देख के बहुत ही खुश हुए। ग्रेटफुल फील करती हूँ कि मैं आज यहाँ पर आई हूँ इस इवेंट में। थैंक यू सो माच। এখানে এত বেশি রোদ আছে, তারপরেও বাচ্চাদের যে প্রতি মাদের যে একটা প্যার আছে, যে একটা ভালোবাসা আছে প্যারেন্টসের, দেখতে পাচ্ছি এখানে লাইভ।
এত রোদে মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে দেখছে, বাচ্চারা কম্পিটিশন করছে। দিস ইজ সামথিং রিমার্কেবল। খুবই ভালো লাগলো এইসব দেখে। বড় বিষয় হচ্ছে সব বয়সের বাচ্চারা কিন্তু এখানে হ্যাঁ, সব বয়সের বাচ্চারা আছে, সবার মধ্যে একটা একতা আছে, সবাই খুব স্মুথলি এই কম্পিটিশনটা করছে। द बेस्ट पार्ट अबाउट दिस कंपटीशन इज़ कि 2026 में इतना अच्छा उत्सव हो रहा है, इतना अच्छा शुरुआत हो रहा है, बच्चों के अंदर वो कॉन्फिडेंस बिल्ड हो रहा है और ये कॉन्फिडेंस ही इनको एक दिन बहुत बड़ा बनाएगा। यहाँ पर अभी बच्चे इतना ज़्यादा फ़ोन में इन्वॉल्व हो गए, इतना ज़्यादा कंप्यूटर्स में इन्वॉल्व हो गए कि वो जो वर्चुअल, जो खुद से लिखना करना, वो सब चीज़ खो बैठे हैं। उसके बीच में आप लोगों ने इतना बड़ा जो आयोजन किया है, जिसमें बच्चे फ़ोन छोड़कर कंपटीशन में आए हैं, अपना 1 घंटा यहाँ डेडिकेशन दे रहे हैं, ये सब चीज़, ये सब प्रैक्टिसेस ही इन्हें आगे बढ़ाती है। छोटे छोटे प्रैक्टिस बहुत मायने रखती है छोटे बच्चों के लिए स्पेशली, इनके ग्रोइंग एज के लिए स्पेशली। ये सब प्रैक्टिसेस इन्हें बहुत ही आगे बढ़ाएंगी। एआई जितना हमें एडवांटेज देता है उतना डिसएडवांटेज भी है, बट एज अ ह्यूमन हमें समझना पड़ेगा कि हमारे लिए कौन सा चीज़ अच्छा है, उसे हमें ऑब्ज़र्व करना पड़ेगा, और कौन सा चीज़ ख़राब है उसे हमें नेगलेक्ट करके उसे फेंक देना होगा। तो ये हमारे पेरेंट्स के ऊपर है। हमारे पेरेंट्स जितना समझे कि बच्चों को कितना दूर रखे फ़ोन से, कितना दूर रखे टीवी से, और कितना उनको कंपटीशन वगैरह में पार्टिसिपेट करने के लिए एंथुसियास्टिक होए, कंपटीशन में भेजे और पूरी मेहनत करे कि एक बच्चा का भविष्य बने तो एक देश का भविष्य बने। ছোটবেলা ছিল, ছোটবেলায় প্রত্যেক পাড়ায় প্রত্যেক ক্লাবে এই ঘটনাটা ঘটতো। জানি না মূল্যবোধ কোথায় হারিয়ে যাচ্ছে, যে আমাদের সব পাড়া থেকে এই মিছিলগুলো আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে চুরি হয়ে, সেগুলো বলা জন্য এই মঞ্চ নয়। কিন্তু এই আনন্দপুর স্বামী বিবেকানন্দ যে সেবা সমিতি যে কাজটা করে, তার সঙ্গে আমি খানিকটা জড়িত হতে পেরে ভালো লাগে আমার, বা বিশেষভাবে ভালো লাগে যে বাচ্চাদের, ওরা যে বাঘে আক্রান্ত পরিবারগুলোর ছেলে মেয়েদের তুলে নিয়ে আসছে এবং তাদের সঙ্গে কিছু সহযোগিতা আমরা করতে পারছি। আমার কোম্পানির একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে আমাদের কোম্পানির, সেখান থেকে আমরা এরকম কেউ অভুক্ত থাক এইটা আমাদের চাই না, এটা আমাদের চাহিদা নয়। আমাদের কাজ হচ্ছে, নাম দরকার নেই আমাদের, আমরা চাই যেন মানুষ, যেখানে আমরা জানবো যে মানুষ খেতে পাচ্ছে না অনেস্টলি, সেখানে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের কাজ আমরা মনে করি। আর এই যে বাচ্চারা এইভাবে পার্টিসিপেট করে এগিয়ে আসছে, স্বামী বিবেকানন্দের এই ছেলেমেয়েরা বা যারা আছেন কর্ণধার, তারা যেভাবে কাজটা করেন, অভাবনীয় এই কাজটা হয়। আমি তাদের সর্বান্তকরণে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাকে ওরা ডেকেছে, বা আমি এই লজ্জিত এটার জন্য, মানে আমি সত্যি কথা বলছি, আমি ভীষণই লজ্জিত। মানে আমি এটার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমি আনন্দ ঠিক আছে, কিন্তু আমি তার থেকে লজ্জিত বেশি আর কি। কি শুভেচ্ছা দেবেন বাচ্চাদের আজকে এত উৎসাহ? ওরা বড় হোক। আমি একটাই শুভেচ্ছা সবাইকে দিতে চাই, সেটা হচ্ছে এটা, যে মানুষকে শেখাতে হবে এখন এই বাচ্চাদের, যে ভাই তুমি যদি সাকসেসফুল হও, তুমি আরেকজনের পাশে দাঁড়াও, আরও 2-4 লোককে সাকসেসফুল করার চেষ্টা করো। প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়িটা সুন্দর রাখে, তাহলে সেই পাড়াটা সুন্দর হয়। সেরমভাবে এরাও যদি এরমভাবে হাত বাড়াতে শেখে একটু একটু করে, তাহলে আমার মনে হয় সমাজে পরিবর্তন আনাটা সম্ভব। এটাই আমার সবচেয়ে বড় চাহিদা সবার কাছে। আমি হচ্ছি বিবেকানন্দ সেবা সমিতির সভাপতি। দীর্ঘদিন ধরে আমরা এই সংস্থার কাজ করছি। এই যে এত আমাদের এই সংস্থার কাজ, মানে এত ছেলে মেয়ে দেখে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আমরা একসঙ্গে আজকে 500 ছেলে মেয়েকে জোগাড় করতে পেরেছি, এটা বিশাল ব্যাপার। আজকালকার দিনে মানুষ 5টা ছেলে মেয়ে জোগাড় করতে পারে না। সেই জায়গায় আমাদের সংস্থা, বিশেষ করে আমার সেক্রেটারি অসীম মজুমদার, ওর অক্লান্ত পরিশ্রম, অকল্পনীয় পরিশ্রম এবং বুদ্ধিমত্তার সাথে ওই কাজগুলো করে যাচ্ছেন। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে আমরা এই কাজগুলো করে আসছি। প্রথমে যখন আমরা এই সংস্থাটা আরম্ভ করলাম, নিশ্চয়ই হয়তো অনেকেই জানে না, যার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা 4-5 লোক মিলিয়ে সংস্থাটা আরম্ভ করেছিলাম। স্বর্গীয় হিমাংশু ভট্টাচার্য তখনকার দিনের আমাদের সভাপতি ছিলেন, এবং উনি ওনার পৈতৃক বাড়িটি পর্যন্ত আমাদেরকে দান করেছিলেন, আমাদের কাজকর্ম দেখে আর কি। উনি স্বর্গগত হয়েছেন, যার জন্য দেখবেন আপনি আমাদের যতগুলো প্যান্ডেল আমরা করি, সেখানে স্বর্গীয় হিমাংশু ভট্টাচার্যের নাম এখনও আমরা স্মরণ করি। আমরা আশা করি পরবর্তীকালে আমরা হয়তো একদিন চলে যাব এটাকে ধরা ছেড়ে, কিন্তু ওনার নাম জল করে আমাদের এই সংস্থার মধ্যে থাকবে। কিন্তু এই সংস্থা আজকে এত বড় হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের সম্পাদক অসীম মজুমদার।
ও আমার ছোট ভাইয়ের মতো, ওদের আমার পারিবারিক সম্পর্ক, কিন্তু ওর কর্তব্য, ওর কর্ম দেখে আমার খুব অভিভূত হয়ে যায় আমি, নাহলে এত বড় হতে পারতো না এই সংস্থা। আজকে 500 ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা শোভাযাত্রা করেছি, যেটা অকল্পনীয়। যাই হোক, আর কাজল দত্ত, যিনি, যাকে আমরা এখানে ইয়ে করেছিলাম, যে উত্তরীয় পরিয়ে যাকে আমরা সংবর্ধনা জানিয়েছিলাম, এই ছেলেটি যে আমাদের এই সংস্থার জন্য কি করে সেটা আমি আপনাকে সেভাবে ভাষা বোঝাতে পারবো না। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানাই স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকুন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন এটা যেন একদিন রামকৃষ্ণ মিশনের সমান হয়। এটাই আমার সবচেয়ে বড় আশা, আমাদের সবথেকে বড় আশা। मैं ये बोलना चाहूँगी कि ये बहुत अच्छा हो रहा है, जो हम लोग भी इसमें दिलचस्पी इसलिए ले रहे हैं। ये हमारा दूसरी बार हम लोग यहाँ आए, दूसरी बार, isn't it? सो जब हम लोग ये साड़ियाँ और जो भी ब्लैंकेट्स, कभी साड़ियाँ, कभी नेट, मच्छर की मस्कीटो नेट्स देते हैं, तो हम लोगों को बड़ा एक सुख मिलता है इससे। और वो ये है कि हम अकेले नहीं हैं, हम जैसे हमारे इस ग्रुप स्प्रेडिंग स्माइल्स में 124 लोग हैं जो इसमें पार्टिसिपेट करते हैं, और हमारा कमेटी जो है वो 6 लोग का है, जो हम लोग कांटेक्ट करते हैं सब लोगों से, और फिर उसके बाद हर जगह जाने की कोशिश करते हैं कि हम हर महीने 2 हफ्ते के अंदर जहाँ भी कोई ज़रूरत है वो पहुँचाई जाए। थैंक यू। आज स्वामी विवेकानंद जी का जन्मदिन भी है। हाँ जी, स्वामी विवेकानंद जी का जन्मदिन भी है, बहुत अच्छा दिन है। और यहाँ पर सबको देख के खुशी होती है कि जब वो लोग आते हैं और इतने प्यार से देखते हैं और तुमसे साड़ियाँ लेते हैं या कोई कपड़ा लेते हैं, क्योंकि हम लोग पैसे में देना बिलीव नहीं करते। हम लोग सिर्फ जो भी है सामान देते हैं, या तो वो हो उनका ग्रॉसरी का, या फिर कपड़े, या ज़रूरत जैसे हॉस्पिटल होता है, कैंसर हॉस्पिटल में भी हम लोग देते हैं। और इसमें जब हम लोग जाते हैं और मिलते हैं तो हम देखते हैं कि कितना कुछ है, कितना लोग कर सकते हैं, और इसकी कोई लिमिट नहीं है कि इतनी गरीबी हमारे कलकत्ता में है या हर जगह है जहाँ हमको पता भी नहीं है, हम घर बैठ के सोच भी नहीं सकते। अब ये बाहर निकलने से ही पता चलता है कि क्या है और हम लोग क्या कर रहे हैं। तो हम लोग चाहेंगे और भी लोग हमको ज्वाइन करें और इस काम को और बढ़ावा दें ताकि आगे चलता रहे। আমি আসলে এই ক্যাম্প থেকে আমার বড় হওয়া, আর এই যে ক্যাম্পের কোচ ছোটকা চিন্ময় সরকার, তার কাছে ছোটোবেলা থেকে আমার ফুটবল শেখা। আর এই ক্যাম্প অসীম কাকু সবাই আমাকে মানে ছোটোবেলা থেকে দেখেছে যে এখানে প্র্যাকটিস করে আমি বড় হয়েছি, এই ক্যাম্পে আমাকে তৈরি করেছে। আজকে যেখানেই আমি পর্যায়ে পৌঁছেছি সেই ক্যাম্পের জন্যই। আর এই ক্যাম্প সব কিছু মানে ছোটোদের প্র্যাকটিস থেকে বড়দের তো প্র্যাকটিস থেকে তারপর সব কিছু মানে এরকম সুন্দরবনে যাওয়া থেকে সব গরিবদের হেল্প থেকে সব কিছু এই ক্যাম্পের অনেক অবদান আছে। এই ক্যাম্প অনেক হেল্প করে সবাইকে। আমাদের পরশু দিনই খেলা ছিল বাচ্চাদের এখানেই ক্যাম্পের একটা ছোটোদের টুর্নামেন্টে, যেখানে আমাদের ক্যাম্পে ছেলেরা চ্যাম্পিয়ন হয়। আমি ওদেরকে সেদিনকেও বলেছি ওদেরকে সেতে যে ওরা এই বয়সে যা খেলছে ফুটবল, আমি নিজেও এই বয়সে এরকম খেলতে পারিনি। এরকম এখন যে ওরা যদি ঠিক মতন নিজেদেরকে ঠিক রাখে, ডিসিপ্লিনে থাকে, সংযমে থাকে, তাহলে নিজেদেরকে আরও অনেক ওপরে নিয়ে যেতে পারবে। আর যদি তার সবাই বড়দের সম্মান করে, বড়দের কথা শোনে, কেন কি একটা সময় এই সংযমটাই লাগবে। কেন কি তারপর যতই তুমি বড় প্লেয়ার হও যাই হোক, তুমি ডিসিপ্লিন না থাকে কোনো কিছু হবে না। সেটাই আমি বলবো তাদের। আর তাদের যা প্রতিভা আছে, তাদের যা ট্যালেন্ট আছে, মানে আর তারপর তাদের উপরে এরকম মানুষ আছে অসীম কাকুর মতন, সবাই ক্যাম্পের সবাই, ছোটকাদার মতন কোচ আছে চিন্ময় সরকার, আপনারা চ্যানেল কি জানি না, চিন্ময় সরকার তার নাম। তাদের মতন কোচ মানে এমনই মানুষ, মানে তারা মানে এরকম কপাল থাকলে এরকম কোচ পাওয়া যায়। ব্যাস এটুকুনি বলুন। আমরা আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে প্রথমেই আপনাদের সকলকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমাদের প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 9 জানুয়ারি থেকে শুরু করে আজ 12 জানুয়ারি এই 4টে দিন আরআর প্লট ঝিল ময়দানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সমাজসেবামূলক
কার্যক্রমের মধ্য দিয়ে আমরা স্বামীজিকে স্মরণ করেছি। আমরা মনে করি এখনকার যে সময় চলছে, আর্থসামাজিক রাজনৈতিক যা প্রেক্ষাপট চলছে, মানুষের সাথে মানুষের যে বিভেদ, যে রেষারেষি, অসহিষ্ণুতা, হানাহানি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানবতাবাদী সাধক স্বামী বিবেকানন্দকে স্মরণ করা বা চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্বামী বিবেকানন্দকে চর্চা করার মধ্য দিয়ে আগামী যে প্রজন্ম, সেই আগামী প্রজন্মকে আমরা একজন আদর্শ মানুষ যাতে হতে পারে তার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি সারা বছরই করে থাকে। আপনারা যে মাঠে আমরা দাঁড়িয়ে অনুষ্ঠান করছি, এই মাঠেই আমরা সারা বছর মানে যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আমরা সারা বছর ফুটবল প্রশিক্ষণ চালাই, সম্পূর্ণ বিনামূল্যতেই আর কি। এবং এই ক্ষেত্রে আমাদের এই সংস্থাকে চলার মানে এগিয়ে যাওয়ার জন্য তো একটা আর্থিক ব্যাপার থাকে, সেক্ষেত্রে বহু মানুষ আমাদের সহযোগিতা করেন। কিন্তু সবথেকে যাদের নাম বলতেই হবে তা হচ্ছে দীপক ইন্ডাস্ট্রিজ তথা নিউ অ্যালেনবেরি, এবং নিউ অ্যালেনবেরির যে সিও সাহেব আছেন মাননীয় মনীষ খান্নাজি আমাদের সারা বছর আমরা যাতে আমাদের কোচদের বেতন, মাইনে এবং ছেলেদের খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদ দিতে পারি, সেই জন্য উনি ওনার কোম্পানি থেকে CSR ফান্ড থেকে একটা ভালো সংখ্যক অর্থ আমাদেরকে ডোনেট করেন, যার ফলেই কিন্তু আমরা এটা করতে পারি। তো এই জন্য আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে দীপক ইন্ডাস্ট্রিজের CFO এবং নিউ অ্যালেনবেরির CEO মনীষ খান্নাজি মহাশয়কে আমাদের অন্তরস্থল থেকে প্রণাম কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে এই অঞ্চলের সমস্ত মানুষকেও আমরা আমাদের মানে অভিনন্দন বা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কি কি পরিকল্পনা রয়েছে? আজকে আমরা দেখলাম যে আপনারা মানে যাই কিছু করেছেন অনেকটা কিছু এগিয়েছে, আরও আপনাদের কি কি পরিকল্পনা আছে আগামী দিনে? আমাদের দেখুন, সত্যি কথা বলতে আমরা তো যেটা আমি একটু আগেই বললাম, এই মাঠে আমাদের একটা ফুটবল কোচিং সেন্টার আছে, মানে যারা আন্ডার প্রিভিলেজ পরিবার তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আমরা একটা বাচ্চাদের মানসিক বিকাশের জন্য মানে ড্রয়িং স্কুল আমাদের আছে বিনামূল্যে, সেখানে প্রায় 50টি বাচ্চা বিনামূল্যে সপ্তাহে একদিন অঙ্কন শিখে থাকে। এরাও আপনার একেবারে প্রান্তিক সমাজের বাচ্চা আর কি। এছাড়াও আমরা যেটা করছি, সুন্দরবনে আমাদের শান্তিগাছিতে একটা অনাথ আশ্রম আছে, যেখানে 22টা বাচ্চা আছে যাদের সারা বছরের খাদ্য দ্রব্য মানে মাছ এবং মাংস বাদে ডিম থেকে শুরু করে মুদি বাজার, চাল ডাল যা যা লাগে সমস্ত কিছু আমরা আমাদের আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির পক্ষ থেকে শান্তিগাছিতে আমরা এই যে অনাথ আশ্রমটা রয়েছে আমরা এটা থেকে দিয়ে থাকি, সরবরাহ করে থাকি, যাতে তাদের কোনো খাদ্যের অভাব না হয়। এছাড়াও আমরা শান্তিগাছিতে আমরা মহিলাদের নিয়ে আমরা দুটো স্বনির্ভর গোষ্ঠী করেছি, যাদের সেলাই শেখানোর মধ্য দিয়ে, সেলাই মেশিন দেওয়ার মধ্য দিয়ে আমরা তাদেরকে স্বনির্ভর করতে শুরু করেছি এবং কার্যক্রম চলছে। সুন্দরবনের প্রান্তিক মায়েদের স্বনির্ভর করার জন্য আমরা কিন্তু এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। আমি আবারও বলছি, এতদ অঞ্চলের সমস্ত মানুষ এবং আমাদের বিবেকানন্দ সেবা সমিতির বহু মানুষ আছেন যারা পিছন থেকে আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করেন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই সাথে আবারও বলছি যে মানুষটার অবদান প্রতিনিয়ত আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির সেক্রেটারি হিসাবে আমি অনুভব করি। তিনি হচ্ছেন নিউ অ্যালেনবেরির CEO মাননীয় মনীষ খান্না মহাশয়। তার অবদান আমি কোনো দিন অস্বীকার করতে পারবো না। তিনি আছেন বলেই আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি চলতে পারছে এবং আমি মনে করি মানে মাননীয় মনীষ খান্নাজি বলতে পারেন আমাদের বিবেকানন্দ সেবা সমিতির প্রাণ শক্তি। আজকে তো খুব আমরা আনন্দিত এবং মানুষের পাশে থেকে মানুষের সমস্ত কাজকর্মগুলি সকাল থেকে আমরা করছি। আমাদের সেক্রেটারি অসীম মজুমদার সমস্ত কিছুটাই বলে দিয়েছে টোটাল। আমার আর কিছু বলার কিছু নেই, কিন্তু এই কাজটা সকলেরই ভালো লাগছে। আমরা এই সারা 12 মাস এই কাজটা করে এই 4 দিন ধরে আমরা যে কাজটা করলাম সেই কাজটা
মানে আমাদের 108 নম্বর ওয়ার্ড এবং আরও আশেপাশে ওয়ার্ডের আশেপাশের লোকেরা, মানুষেরা, যারা দুস্থ আছে তারা এসে আমাদেরও সহযোগিতা করেছে। আমরা ওদের সহযোগিতা করে সকাল থেকে পরিশ্রম করে আজকের দিন শেষ হবে। আমি স্বামী বিবেকানন্দ 163তম জন্মদিবস শেষ এইবার। তো আগামী দিনে আরও নতুন করে আরও নতুন ভালো কিছু করতে পারি সেই চিন্তা ভাবনা করে আমরা নতুন প্রজন্মকে আরও আশার আলো দেখাতে পারি, এই মাধ্যমে, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আমরা যারা এই সংগঠনের সঙ্গে রয়েছি দীর্ঘদিন ধরে, কারণ এটা তো 2007 সাল থেকে এই পথ চলা শুরু হয়েছে। তখন অন্য একটি নামে ছিল, স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক পরিষদ নামে আমরা শুরু করেছিলাম প্রথমে 2007 সালে। তারপর পরবর্তী সময় যখন আমরা নিজেদের অন্তত কিছুটা বুঝতে পেরেছি যে আমরা নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পেরেছি, কিছুটা শক্ত মাটি হয়েছে আমাদের, তখন আমরা এটা রেজিস্ট্রেশনের পথে গেছি এবং এই মুহূর্তে আমাদের এই সংগঠনটার নাম হচ্ছে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি। ফলে এই নিয়ে আমাদের দীর্ঘ পথ চলা, এবং আমরা এই পথ চলার মধ্যে বহু বাধা বিঘ্ন, মানে কণ্টকাকীর্ণ পথ আমরা অতিক্রম করেছি। আমাদের নিজস্ব কোনো আস্তানা ছিল না, যেটা অফিস ঘর বলে, সেই অফিস ঘর আজকে আমরা অর্জন করেছি। সেখানেও কিছু বাধা বিপত্তি এসেছিল, সেগুলো আমরা ওভারকাম করেছি। কিন্তু আসল যে বিষয়টা, যে আজকে আমরা সারাটা দিন ধরেছি, আপনারা জানেন যে বিগত 4 দিন ধরে আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠান এবং সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছি। তার মাঝখানে আজকে কিছুক্ষণ আগে ছোট ছোট বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 450। গত 18 বছর ধরে আমরা অন্ততপক্ষে খুব কম হলে বহু মানুষকে, বহু অঙ্কন প্রতিযোগী যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে সমাজে, তারা এখন বহু জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত। আমাদের একটি ফুটবল ক্লাব চলে, ক্যাম্প চলে, ক্লাব নয়, ক্যাম্প চলে, সেটি হচ্ছে বিবেকানন্দ ফুটবল ক্লাব। তাই আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আগামী দিনে বিভিন্ন যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে চলেছে এবং অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিটা দিন সকালে নিজেদের ব্যক্তিগত কাজের সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের কি হবে, আমরা সংগঠনের কাজকে আরও কীভাবে ত্বরান্বিত করব, সেই চিন্তা করি আমরা। এখানে এসে তো আমার খুব ভালো লাগছে। আমি বিগত 7 বছর ধরে এখানে আসছি। আমি এনাদের যে আয়োজন, স্বামী বিবেকানন্দ, আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি, তো এনাদের যে প্রয়াসটা আমার খুব ভালো লাগে। এই কারণে এরা যে জাজমেন্টার, এদের যে রীতিনীতি, সেটা আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে এরা কোনো রকম জাজমেন্ট নিরপেক্ষভাবে করে। কারণ এরা যখন জাজমেন্ট করে, এরা অন্য গার্জেনদের তুলে এনে তাদেরকে স্ট্যান্ড বাই দাঁড় করিয়ে দেখে যে জাজমেন্টটা ঠিকঠাক হচ্ছে কি না। এবং এনাদের যে কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড, এনারা মানুষের পাশে বহুদিন ধরে আছেন এবং এনারা ছোট ছোট বাচ্চাদের তুলে আনে, যাদের অসহায় তাদেরকে এরা তুলে ধরে। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই শিবদাস চ্যাটার্জি, এবং আমাদের মধ্যে আরও আছেন, অসীমবাবু আছেন, তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ওনাদের সঙ্গে আমরা আছি, থাকব। এবং আমাদের সঙ্গে, আমরা এসছি রংবাহারের তরফ থেকে, আমাদের সঙ্গে আরও আমাদের টিচাররা আছে, ওরাও ওনাদের সাথে আছে। আশা করছি আগামী দিনে ওনারা বৃহৎ কাজ করবেন, এই কামনা করি। ধন্যবাদ। আমি প্রতি বছরই আসি এখানে, ঠিক আছে, এসে খুবই ভালো লেগেছে। এতদিন ধরে আমার এখানে 4 বছর ধরে এখানে আসা। এদের আয়োজন, স্বামী বিবেকানন্দের জন্মদিন এরা এত সুন্দরভাবে করেন, মানুষের পাশে এরা সারা জীবন আছেন, কাজ করে চলছেন, ঠিক আছে। আর সাথে সাথে এত বাচ্চাদের কাছে এত জিনিস, মানে এই যে প্রতিযোগিতা কি, যে ট্রান্সপারেন্ট যে জাজমেন্টটা হচ্ছে, রংবা আমরা আছি, এরা যে জাজমেন্ট করছেন, এটাই অনেক অনেক আমাদের কাছে, ছোট ছোট বাচ্চাদের কাছে যে কাজ করছে, বাচ্চারা, মানুষের জীবন একটা জায়গা থেকে শুরু হচ্ছে, কিন্তু এনারা এই জীবনটাকে কন্টিনিউ করে যাচ্ছে। আমি চাইছি প্রতি বছর এরা ভালো ভালো কাজ করুক, আমার এটাই বেস্ট উইশেস রইল। থ্যাংক ইউ।